নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আমি অঞ্জনা রায়। আমি আলো ফিল্ম প্রোডাকশন হাউসের একজন সহকর্মী হিসেবে আজকের একটা ছোট্ট ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই। সেটা হলো, আজকে আমি একজনের সাথে প্রথমে আগে আলাপ করিয়ে দেবো। স্বপ্নীল সান্যাল, তাই তো? হ্যাঁ, স্বপ্নীল সান্যাল। তো আমাদের আলো ফিল্ম প্রোডাকশনের এখানে ও অডিশন দিতে আসে এবং সেখানে অডিশন দিতে এসে ও অডিশনটা ক্র্যাক করে এবং তারপরে আমাদের এখানকার যিনি ওনার রাজু প্রামাণিক স্যার, ওকে চুজ করে রাজু প্রামাণিক স্যার, এবং ওখান থেকে ও আকাশাতে একটা ভালো ফ্যামিলি ট্র্যাকে কাজ পায়। এবার আমার মনে হয় বাকিটা আমার থেকে ও ভালো বলতে পারবে। তো আমরা চলে যাব সরাসরি ওর কাছে, আপনারা একটু শুনে নিন ওর কাছ থেকে। নমস্কার, আমি আকাশ আটে নল দময়ন্তী বলে একটা আপকামিং সিরিয়ালের ফ্যামিলি ট্র্যাকে কাজ করছি এবং সেটা হওয়ার পিছনে যে ঘটনাটা, সেটা একটা ইন্টারেস্টিং ঘটনা। একদম আমাদের সাথে একটু শেয়ার। সেটা ফেসবুকে আমি প্রথমে যেরকম কাস্টিং কল আসে সেরকম কাস্টিং কল আমি পাই আলো ফিল্ম প্রোডাকশনে। তো বাকি আরো অডিশন দিচ্ছিলাম, তো এখানেও আমি চলে আসি অডিশন দিতে। তো প্রথমবারে আমি অডিশন দিয়ে যাই। আচ্ছা। এবং লাকিলি বলবো না কি বলবো, বাট আমার নামটা হয়তো বা দুবার চলে গিয়েছিল বলে আমার কাছে বারবার কল আসছিল আলো ফিল্ম প্রোডাকশন থেকে অডিশনের জন্য। তো আমি একবার দিয়ে গেছি, তো সামহাও আমি আরেকবার আসি। আচ্ছা। এবার প্রথম দিন যখন আমি অডিশন দিতে গিয়েছিলাম তখন কিন্তু রাজু স্যার ছিলেন না, তখন অডিশন নিয়েছিলেন ম্যাম। তারপরের দিন আমি যখন আসি, আমি এসে বলি যে আমি তো অডিশন দিয়ে গেছিলাম, তাও যখন বারবার বলছেন আমি আসলাম আরেকবার। তখন রাজু স্যার আমার সাথে মানে রাজু প্রামাণিক স্যারের সাথে দেখা হয়, রাজু স্যারের সাথে আমার দেখা। এবং রাজু স্যার দেখে, আমার অভিনয় দেখে, সবই দেখে উনি বলেন যে মানে ওনার আমাকে পছন্দ। একদম। এবার আমি ওনাকে আমার একটা প্রেফারেন্স বলি যে আমি কিরকম ধরনের চরিত্র করতে চাই, বা আমার আউটলুক কি, বা আমি কি কি কাজ করেছি সেই অনুযায়ী আমি ওনাকে বলি। তো রাজু স্যার, তুমি ধরো অনেক জায়গাতেই বলেছো, অনেক জায়গায় বলেছি। রাজু প্রামাণিক স্যার সেটা শুনে তোমাকে আশ্বস্ত করেন যে তুমি আগামী কোনো জায়গাতে তোমাকে ফ্যামিলি ট্র্যাকে দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ। তো সেক্ষেত্রে উনি দেখেন এবং অনেক জায়গায় রাজু স্যার কথা চালান। মানে একদম রাজু স্যারের থ্রু আমার 3টে কি 4টে জায়গা থেকে কল এসেছে, তার মধ্যে একটা, বাকিগুলোতেও ছিল, একটা কাজও তো হয়েও গেছিল। বাকিগুলোতে এইটাতে আমার অডিশন নেওয়া হয়, সব নেওয়া হয় এবং আমি ফাইনালি সিলেক্টেড হই। এইবারে আমি এখন নলদময়ন্তীতে করছি, আশা করি আপনাদের। তোমার কি অলরেডি শুটিং আমাদের শুরু হয়ে গেছে? হয়ে গেছে আমাদের। টেলিকাস্ট কবে থেকে? টেলিকাস্ট মিড অগস্ট থেকে প্রবাবলি হবে। এইটা ফিক্স ডেট এখনো পর্যন্ত। তুমি এখানে কি চরিত্র করছো আমাদেরকে একটু দর্শকদের জানাও। আচ্ছা, আমি করছি দময়ন্তীর বড় দাদা, মানে যে নায়িকা, আমাদের সেই নায়িকা দাদার চরিত্রে অভিনয়। দাদার চরিত্র। দেখুন, এই সুযোগটা কিন্তু চট করে কেউ পাবে বলে এখন যারা ইন্ডাস্ট্রিতে আছে তারা জানে। কাউকে না কাউকে একটা সহযোগিতা লাগে, এবং সেই সহযোগিতা কিন্তু আমাদের রাজু প্রামাণিক স্যার করেছেন, আলো ফিল্ম প্রোডাকশন হাউসের ওনার। তো আপনারা যদি নিজেদেরকে অভিনয়ের জগতে প্রতিষ্ঠিত করতে চান, এইভাবে ওর মতো করে স্বপ্ন নিয়ে আসেন, তাহলে অবশ্যই আমাদের সাথে এখানে যোগাযোগ করুন, আমাদের এখানে অডিশন দিন, দিয়ে রাজু প্রামাণিক স্যারের কাছে এসে আপনার নিজের স্বপ্নের কথা বলুন। উনি ওনার সাধ্য মতো আর আপনাদের যোগ্যতা মতো নিশ্চয়ই কাজের সুযোগ করে দেবে। তার প্রমাণ আজকে ও নিজে আমাদের কাছে, এবং এর আগেও অনেকের হয়েছে, আপনারা দেখেছেন। তো আবারও আমরা ভাবলাম যে আজকে আমি ওকে ফোনে দেখেছিলাম, তাই ভাবলাম যে আমি ওকে একদম বলি কি যে এটা দর্শকদের মধ্যে জেনে রাখা ভালো যে ও আজকে অডিশন দিতে এসে খুব নিরাশ হয়নি, এবং শুধু তো নিরাশ হয়নি, টানা ফ্যামিলি ট্র্যাকে স্যার ওকে সুযোগ করে দিয়েছেন। এটা ওর জন্য আশা করছি খুব ভালো। তুমি কাজ করে খুশি তো? হ্যাঁ, খুশি। এবার একটা কথা আমি বলতে চাই সকলের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যদি আপনারও অভিনয়ের দক্ষতা থাকে এবং যদি তৎকালীন কাজের জন্য আপনার লুক পারফেক্ট হয় বা ঠিকঠাক হয়, তাহলে রাজু স্যার যে কথাটা চালাবে, যেখানে চালাবে কথাটা, সেটা কিন্তু ঠিক জায়গায় চালাবে। ঠিক আছে? মানে এমন না, এখন তো প্রচুর ফ্রড হয়, একদম সেই সব টাকা পয়সা নিচ্ছে, কোনো চিন্তা নেই। এখানে যদি থাকে নিজের অভিনয়ের দক্ষতা, ইচ্ছে এবং ট্রেনিং ঠিক রাখতে হবে, আর বাকিটা তো তৎকালীন কাজের যা রিকোয়ারমেন্ট, একদম সেটা রাজুদা ঠিক জায়গায় কিন্তু কথা চালাবে, এইটুকু আমি। তাহলে তুমি দর্শকদের উদ্দেশ্যে বলবে যে আগামী দিনে নিশ্চয়ই তোমার মতো যাদের স্বপ্ন আরো আছে, যারা নিয়ে ইন্ডাস্ট্রিতে আসছে, তারা আগামী দিনে আলো ফিল্ম প্রোডাকশনে নিশ্চয়ই আসতে পারে, সেই আশ্বাসটা তারা পাবে। নিশ্চয়ই। এখানে সব রকমের কাস্টিং করা হয়।
এবার নিজের নিজের প্রেফারেন্স নিজের দক্ষতা নিজের অনুযায়ী সে দক্ষতা নিজের অনুযায়ী সে কাজ কাজ পেয়ে করে। যাবে। একদম স্যার সবাইকেই সব রকম, এরকম না যে সব কেউ এসেছে কাজ পায়নি, আজ অব্দি আমাদের এখানে হয়নি। তো যারা যারা এখানে অডিশন দিতে এসেছে প্রত্যেকেই ছোট ছোট ট্র্যাক থেকে শুরু করে ফ্যামিলি ট্র্যাক অব্দি কাজ পেয়েছে। তো আপনারাও সেই ভরসা নিয়ে আসুন, এখানে এসে অডিশন দিন, দিয়ে এই অডিশনের মাধ্যম দিয়ে, স্যারের মাধ্যম দিয়ে আপনারা ভবিষ্যতে নিজেদেরকে প্রতিষ্ঠা করে দেবেন। নমস্কার।